বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসেবে এক জেলাভিত্তিক সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগরে। বেটি বাঁচাও বেটি পড়াও দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই মূল মন্ত্রকে সামনে রেখে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে প্রেক্ষাগৃহে উত্তর ত্রিপুরা জেলার সমাজ কল্যাণ দপ্তর ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কন্যা সন্তানদের সুরক্ষার্থে এক জেলাভিত্তিক সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, আইপিএস জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী এবং ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং ডিসিএ প্রসেনজিৎ দেববর্মা সহ দপ্তরের সকল আধিকারিকগণ। এদিন বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কন্যা সন্তানের সঠিক লালন পালন, শিক্ষাদান, যত্ন ও সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই লক্ষ্যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন অধ্যক্ষ। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের লক্ষ্মী সরস্বতী, আমাদের কামাখ্যা, ভারতবর্ষের অধিকাংশ নদীর নাম মায়ের নামে। গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা সঠিকভাবে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে সত্যিকারের মাতৃপূজা, মাতৃ সাধনা, মাতৃ আরাধনা। বড় বড় প্যান্ডেল বানালাম, বিশাল মূর্তি বানালাম, প্রচুর দামি জামা কাপড় পরে গেলাম, হেভি লাইট, হেভি সাউন্ড, আর নিজের অভ্যন্তরে যদি বাড়িতে মা, আমার বৌদি, আমার কন্যা, আমার ছেলের বউ, এরাও কিন্তু মায়ের অংশ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কথাটা অনুধাবন করবেন, পাশ্চাত্যে অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে, পাশ্চাত্যে নারীরা স্ত্রী, ভোক্তা, আর প্রাচ্যে আমাদের দেশে নারীরা মা, শক্তি, পূজনীয়। আমরা সেই জায়গা থেকে অধিক শিক্ষিত না হয়ে অর্ধ শিক্ষিত হয়ে সেটা আমরা ভুলে গেছি। ইন্টারেস্টিং, মাফ করবেন। মা কালী, মা দুর্গা প্রোগ্রাম, এটা আজকের সময়ে এই প্রোগ্রামের গুরুত্ব অপরিসীম। কারণ আমরা দেখছি এই পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন পুরুষ এবং মহিলাদের সংখ্যা সমান ছিল, কিন্তু আজকের এই পৃথিবীতে মহিলাদের সংখ্যা অনেক অনেক কম। আমাদের দেশের যে একটা এভারেজ 1000 পুরুষের প্রতি মহিলা 941 মানে 941 জন। আমাদের রাজ্যে 1000 জন পুরুষে মহিলাদের সংখ্যা 961 জন, 961। ইন্ডিয়ার মধ্যে হরিয়ানা, পাঞ্জাব, বিহার, দিল্লি, এইসব যে রাজ্যগুলি, রাজস্থান, এই রাজ্যগুলিতে মহিলাদের সংখ্যা 1000 জন পুরুষে 750-এর পাশাপাশি, 750-র পাশাপাশি, মানে অনেক কম। আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন চেষ্টা আছে, বেটি বাঁচাও বেটি পড়াও একটা প্রোগ্রাম, খুব ভালো প্রোগ্রাম। সরকার আইন করেছেন 1961 সনে, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, কিন্তু তারপরও মহিলাদের যে উপর যে নির্যাতন, মহিলাদের যে সংখ্যা হ্রাস করার যে বিভিন্ন যে পদ্ধতিগুলি, সেগুলি হ্রাস পাচ্ছে না। আমরা দুর্গাপূজা,
কালী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, অনেক মাতৃশক্তির আমরা আরাধনা করি, মন্দিরে যাই, সবাই মিলে নমস্কার করি। কিন্তু বাড়ি ঘরে, রাস্তাঘাটে, অফিস আদালতে, বিদ্যালয়ে মেয়েদের প্রতি, মাদের প্রতি আমাদের যে একটা আচার ব্যবহার, মনোভাব, সেটা ঠিক মানানসই না। এবং যেইভাবে মেয়েদের সংখ্যা হ্রাস পাচ্ছে, এটা আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব একসময় বিলীন হয়ে যাবে।